মস্তিষ্কের তৃতীয় নেত্র বা পাইনিয়াল গ্ল্যান্ড যেই জায়গাটাকে বলা হয়, এখান থেকে দুইটা হরমোন ক্ষরণ হয়, একটা হচ্ছে মেলাটোনিন আর একটা হচ্ছে ডিএমটি। মেটাফিজিক্যাল জীবনের তাদেরকে যে আসলে জীবিত বলা হয়েছে, এটার আসলে ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? রুহটা এক জগতের ডাইমেনশন থেকে আরো হায়ার জগতের ডাইমেনশনের দিকে অ্যাক্সেস প্রাপ্ত হয়। আলমে বারজাখ কি এটা একটা চেতনার একটা ভিন্ন ডাইমেনশন? যে ওহে জিন মানব, তোমরা যদি পারো তাহলে আমার আসমানের সপ্ত আসমান বা আমার যে আমার যে এই বাউন্ডারি অতিক্রম করে তোমরা দেখাও। তো ওই যুগের এরিক শ্রেণীর মানুষদের পোশাক যেটা ছিল, আল্লাহ রাসূল ওই সময় ওই যুগের ওই পোশাকটা পরেছে। আমরা এই আলমে বারজাখকে কি আমরা সমান্তরাল মহাবিশ্ব বলতে পারি? তারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে এমন সান্নিধ্যে চলে যায়, তারা একটা পাখি হয়ে জান্নাতে বিচরণ করতে থাকে এবং তারা খাবার প্রাপ্ত হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তেলেস্মৃতি দুনিয়ার বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো মৃত্যুর পরের জীবন, অর্থাৎ আলমে বারজাখের আদ্যপান্ত নিয়ে। আশা করি এই পুরো পডকাস্টটি আপনারা উপভোগ করবেন এবং জানতে পারবেন অজানা অনেক তথ্য। বরাবরের মতো আমাদের এই পডকাস্টে উপস্থিত আছেন আপনাদের প্রিয় ও পরিচিত মুখ জনাব হাফেজ সাইফুল্লাহ মানসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন পডকাস্টে। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আলমে বারজাখ এটা তো মৃত্যুর পরের জীবন। এই বিষয়টা নিয়ে আসলে অনেকে জানার আগ্রহ। এটা নিয়ে যদি একটু আপনি বিস্তারিত একটু বলতেন। জি, অবশ্যই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আলমে বারজাখ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাই আলাম শব্দের অর্থ বিশ্ব, আর বারজাখ শব্দের অর্থ হচ্ছে পর্দা, অর্থাৎ পর্দার ওপারের বিশ্ব। এক কথায় যদি আমরা বলি পর্দার ওপারের বিশ্ব, এর মানে কিন্তু এটা না যে বারজাখ একটা জগৎ। বারজাখ কিন্তু একটা জগৎ না। বারজাখ কি কি তাহলে বারজাখটা কি? বারজাখ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে একটা পর্দা, অর্থাৎ আমাদের চোখ থেকে আমরা দেখতে পাই না এমন একটা জগৎ, এই জগতের মাঝখানে এবং আমাদের মাঝখানে যেই পর্দাটা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঢেকে রেখেছেন, এটাকে বলা হয় আলমে বারজাখ। এবার আসি মৃত্যু পরবর্তী জীবন। আসলে আলমে বারজাখ বা কবর বলতে কি বোঝানো হয়? এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। কবর বা আলমে বারজাখ এটা কিন্তু বাস্তবিক অর্থে আমাদের ৩.৫ হাত মাটির যে একটা ঘর তৈরি করে আমাদের দেহটাকে দাফন করা হচ্ছে, এটা না। জেনারেলি আমরা এটা চিন্তা করি এবং আমরা এটা বুঝি যে আমাদের যে দাফন করা হচ্ছে, আমাদের যে সেই কবরের ভিতর আমাদের সওয়াল হবে, আমাদের জবাব হবে, আমাদের যা কিছু হবে, কবর আমাদের চাপ দিবে, আমাদের হাড় ভেঙে যাবে। এই সব কিছু বাস্তবিক অর্থে আমরা চিন্তা করি যে এই ৩.৫ হাত মাটির যে ঘরটা, এটাকে নিয়ে। এটা কিন্তু আলমে বারজাখ না। ব্যাপারটা হচ্ছে এমন যে ধরুন ভাই, আজকে আপনি আগুনে পুড়ে মারা গেলেন বা আমি আগুনে পুড়ে মারা গেলাম, আমার সম্পূর্ণ দেহ ছাই হয়ে গেল। তাহলে তো আমার ওই দেহটাকে কবর দেওয়ার কোনো সম্ভাবনা নাই বা সম্ভব হলো না। তাহলে কি আমি আলমে বারজাখ বা কবরের জগতে যাব না? আমি অবশ্যই আলমে বারজাখ বা কবরের জগতে যাব। অনুরূপভাবে একজন ব্যক্তি যদি জাহাজ ডুবিতে মারা যায়, সেই ব্যক্তির জল সমাধি হলো, তার লাশটা খুঁজে পাওয়া গেল না। তো সেক্ষেত্রে তাকে কোন জায়গায় কবর দেওয়া হচ্ছে বা তার কবর কোনটা? অনুরূপভাবে একজন মানুষকে বাঘ খেয়ে ফেললো, তো সে তার বাঘের পেটে গিয়ে মৃত্যুবরণ করলো, তো তার কবর কোনটা? ব্যাপারটা প্রশ্ন এমন আসে না যে কবর যদি ওই ৩.৫ হাত জায়গায় হয়, তাহলে এই মানুষগুলোর কবর বাস্তবিক অর্থে কোথায়? অনুরূপভাবে আমরা কিন্তু আরো দেখতে পাই যে অন্য ধর্মগ্রন্থে বা অন্য ধর্মাবলম্বী ব্যক্তিরা, এই যেমন হিন্দু ধর্মের ভিতর পুড়িয়ে ফেলে, তাই না? তো যদি পুড়িয়েই ফেলা হয়, তাহলে কবরটা তার কোথায় হলো? আসলে কবর আর আলমে বারজাখ দুইটা বাস্তবিক অর্থে একটা সমান্তরাল জিনিস বা একটা সমার্থক শব্দ। কবর বা আলমে বারজাখ বলতে এমন একটা জায়গাকে বোঝায়, এমন একটা স্থানকে বোঝায়, এমন একটা আলম বা বিশ্বকে বোঝায় যেখানে আমরা আমাদের মৃত্যুর পর চলে যাব। আমাদের নফসটা, আমাদের জীবাত্মাটা আমাদের মৃত্যুর পর সেখানে চলে যাবে। তো এখন এখানে কথা হচ্ছে যে আমাদের মৃত্যুর পর যে যাবে, সেখানে অবস্থানরত থাকবে। তো সেখানে অবস্থানরত থেকে সেখানে যে আমাদের সওয়াল হয়, জবাব হয়, তারপর আমাদের যত কিছু আযাব শুরু হয় বা আমার যা কিছু হয়, ইল্লিন, সিজ্জিন যা কিছু হয়, সবকিছু কি এই বরজাখের মধ্যেই হয়ে থাকে? তাহলে এই বরজাখ এবং আমাদের এই বর্তমান সমান্তরাল জগতের সাথে পার্থক্য কি? বাস্তবিক অর্থে পার্থক্য বলতে আর কিছুই নেই। অর্থাৎ এই যে এই সমান্তরাল মহাবিশ্ব বলি, আমরা এই আলমে বারজাখকে কি আমরা সমান্তরাল মহাবিশ্ব বলতে পারি আলমে বারজাখটাকে আমরা সমান্তরাল মহাবিশ্ব বলতে পারি বা কোন তুলনা করতে পারি? দৃষ্টিকোণ থেকে? তুলনা করতে পারি। ব্যাপারটা এমন, আমি আপনাকে আগেও বলেছি। মানে একটা সমান্তরাল আমাদের মতোই একটা পৃথিবী, হুম, যেটা হয়তো বা চোখে দেখা যায় না।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আরো একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে ধরুন আমরা যখন আমাদের এই মানবদেহ থেকে মৃত্যুর পর বের হয়ে গেলাম, আমাদের জীবাত্মাটা যখন বের হয়ে গেল, তখন সে কিন্তু বাস্তবিক অর্থে আলাদাভাবে ওই যে ৩.৫ হাত মাটির ঘর বা মাটির মধ্যেই যে সে জীবনযাপন করতেছে বা সেটাই যে কবর বা সেটাই যে আলমে বরজাক, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে এমন একটা স্টেজ, যেই স্টেজে আমাদের মৃত্যুর পর আমরা ট্রান্সফার হই। আমরা যদি এন্তেকাল শব্দটাকে দেখি, সর্বদা শুনছেন না মানুষ বলে যে সে এন্তেকাল করেছে? আপনি কি জানেন এন্তেকাল শব্দের অর্থ কি? এন্তেকাল একটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ট্রান্সফর্ম হওয়া। অর্থাৎ ট্রান্সফার না। ট্রান্সফার হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। আর ট্রান্সফর্ম বলতে হচ্ছে আমি ছিলাম এক, আমি হয়ে গেলাম আরেক। তো এখানে এই যে ট্রান্সফার হওয়া বা ট্রান্সফর্ম হওয়া ব্যাপারটা হচ্ছে আমার এই রূহটা বা আমার যে সূক্ষ্ম শরীরটা বা আমার যে জীবাত্মাটা বা আমার নবসটা এতদিন আমার এই পঞ্চভূতের তৈরি দেহটার ভিতর ছিল, যার কারণে সে এই 3D ডাইমেনশন বা হচ্ছে এই ত্রিমাত্রিক দুনিয়ায় বা এই ত্রিমাত্রিক জগতে বসবাস করছে। এই ত্রিমাত্রিক জগতের বাইরে যখন আমার মৃত্যু হয়ে গেল, তখন হচ্ছে আমার সাথে এমন একটা জিনিস ঘটলো, যার কারণে আমার এই জীবাত্মাটা বাস্তবিক অর্থে আমার দেহ ছেড়ে একটা হায়ার ডাইমেনশনে চলে গেল। এটা কিভাবে যায়? এটা আমি আপনাকে বলি যে আমাদের যে মস্তিষ্কের ৩য় নেত্র বা পাইনিয়াল গ্ল্যান্ড যেই জায়গাটাকে বলা হয়, এখান থেকে ২ টা হরমোন ক্ষরণ হয়। একটা হচ্ছে মেলাটোনিন আর একটা হচ্ছে ডিএমটি, ডাইমিথাইল ট্রিপটামেট। তা এই যে ডিএমটি আর মেলাটোনিন সাধারণতভাবে মেলাটোনিন ক্ষরণ করে সে স্লিপ সাইকেলটাকে বজায় রাখে। অর্থাৎ স্লিপ প্যাটার্নটাকে বজায় রাখে। যখন মানুষের ঘুমন্ত হয়ে যায় মানুষ, তখন তার জীবাত্মা দেহ থেকে বের হয়ে যায়। এটা সম্পর্কে অনেকেই জানে এবং আমরা আগেও আলোচনা করছি। যার কারণে আমরা বিভিন্ন স্বপ্ন দেখি। কিন্তু যখন আমাদের ডাইমিথাইল ট্রিপটামিন প্রচুর পরিমাণে ক্ষরণ হয়, তখন কিন্তু আমরা আর পুনরায় এই পৃথিবীতে ফিরে আসি না। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন বা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে যখন একজন মানুষ মারা যায়, তখন তার মারা যাওয়ার সময় তার মস্তিষ্কের ওই পাইনিয়াল গ্ল্যান্ড থেকে ডিএমটি বা ডাইমিথাইল ট্রিপটামিন এত বেশি পরিমাণে ক্ষরণ হয় যে সেটা তার সম্পূর্ণ শরীরে, তার বডিতে, তার ব্রেনে একটা লিথাল ইফেক্ট ক্রিয়েট করে। এই লিথাল ইফেক্টের কারণে তার কনসিয়াসনেসটা আস্তে, 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 আস্তে বন্ধ হয়ে যায়। অর্থাৎ তার রুহটা এক জগতের ডাইমেনশন থেকে আরো হায়ার জগতের ডাইমেনশনের দিকে অ্যাক্সেস প্রাপ্ত হয়। তো এই যে হায়ার জগতের ডাইমেনশনে এই রুহটা চলে গেল, এটা কি হচ্ছে ট্রান্সফার হওয়া বা ট্রান্সফর্ম হওয়া বোঝাচ্ছে ইন্তেকালের মাধ্যমে। তো যখন আমাদের মৃত্যু হয়, তখন আমাদের এই জীবাত্মাটা, আমি আবারও বলছি জীবাত্মা, রুহুল্লাহ না জীবাত্মা, এই জীবাত্মাটা বা রুহে জিসমানিটা আমাদের দেহ থেকে সরে গিয়ে হচ্ছে এই হায়ার ডাইমেনশন বা একটা অন্য আলাম বা বিশ্বের ভিতর অ্যাক্সেস নেয়। এখন এই বিশ্ব এবং আমাদের বিশ্বের মাঝে যে পর্দাটা আল্লাহ রাব্বুল আলামিন টেনে দিয়েছেন, এই পর্দাটিকেই বলা হচ্ছে বারজাখ। বারজাখ শব্দের অর্থ পর্দা। আর আলমে বারজাখ বলতে বোঝায় পর্দার ওপারের একটা আলম বা বিশ্ব। অনেক মানুষের একটা যে বিষয়ে জানার ইচ্ছে, সেটি হচ্ছে কেউ বলেন যে আ এই আলমে বারজাখ কি এটা একটা চেতনার একটা ভিন্ন ডাইমেনশন? জি, জি, obviously সেটা একটু বুঝিয়ে যদি বলতেন। আমি এইমাত্র যেই কথাগুলো বললাম এটাই। চেতনা বলতে বাস্তবিক অর্থে আমরা আত্মাকে বুঝি। আত্মাকে সাধারণত চেতনা হিসাবে বা কনসিয়াসনেস হিসাবে আমরা বলে থাকি সায়েন্সের পরিভাষায়। আসলে বাস্তবতাটা হচ্ছে প্রিয় ভাই, আমাদের এখানে আমরা যখন সূরা আর রহমান পড়ি, সূরা ফাতিহা পড়ি, তখন আমরা অনেক কিছু অনুধাবন করতে পারি। সূরা আর রহমানে আমরা দেখেছি কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রবের মুখমণ্ডল ছাড়া। আর অনুরূপভাবে সূরা আর রহমানে আল্লাহ পাক আরো বলতেছেন যে, ওহে জিন মানব, তোমরা যদি পারো তাহলে আমার আসমানে, সপ্ত আসমান বা আমার যে এই বাউন্ডারি অতিক্রম করে তোমরা দেখাও। কিন্তু তোমরা পারবে না। তোমরা যদি অন্য সাহায্যও নাও, তাহলেও তোমরা এই বাউন্ডারি অতিক্রম করতে পারবে না। এখন বাউন্ডারি কেন অতিক্রম করতে পারবো না? এটা আবার আল্লাহ পাক সূরা ফাতিহায় বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করছি আমাদের সেই রবের, যিনি সকল বিশ্বসমূহের মালিক। একটা না কিন্তু ভাই, এখানে আলামিন, আলাম শব্দের অর্থ বিশ্ব, আলামিন মানে বিশ্বসমূহ। এটার উপর গবেষণা করে বিজ্ঞানীরা কোয়ান্টাম ফিজিক্স এটা আবিষ্কার করেছেন যে বাস্তবিক অর্থে আমাদের এই ত্রিনেত্র বা আমাদের এই চোখ, আমরা 3D ডাইমেনশন পর্যন্ত দেখতে পারি। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই 3টা জিনিসের আন্ডারে যা কিছু আসে এটা আমরা দেখতে পারি। কিন্তু এর ঊর্ধ্বেও আরো অনেক ডাইমেনশন রয়েছে। ব্যাপারটা এমন যে আমি আপনার সাথে এখানে বসে পডকাস্ট করতেছি। তো আমি এখানে এই যে সেটআপ দেখতেছি এবং আমার দর্শকরা যে আমাকে দেখতেছে, এটা হচ্ছে সম্পূর্ণ 3D ডাইমেনশনে সে আমাকে দেখতেছে। কিন্তু অল্টারনেটিভ ভাবে এই 3D ডাইমেনশনে, এই স্থানে, এই জায়গায়, আমাদের এই 3D ডাইমেনশনের উপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ডাইমেনশনে এই জায়গায় আরো ভিন্ন ভিন্ন বিশ্ব অবস্থান করতেছে। সেখানে ভিন্ন ভিন্ন জীব অবস্থান করতেছে। কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ আল্লাহ পাক ওই বিশ্ব এবং আমাদের মাঝখানে একটা বারজাক বা একটা পর্দা টেনে দিয়েছেন।
এ কারণে আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না, এ কারণে আমরা মৃত্যুর পর রূহকে দেখতে পাই না, মৃত্যুর পর জীবাত্মাকে আমরা দেখতে পাই না। এই একই কারণে আমরা জিন্নাতদেরও দেখতে পাই না, কারণ জিন্নাতরা 3D ডাইমেনশনের ভিতর থাকে না, তারা 3D আর 4D, চতুর্থ আর তৃতীয় ডাইমেনশনের মাঝামাঝি অবস্থান করে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে ডাইমেনশনটা আমি আপনাকে বললাম না, এই ডাইমেনশনে মৃত্যুর পর যেখানে গিয়েছে মানুষ, বা আমাদের যে রুহে জিসমানিটা যেখানে যাবে, সেখানে কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এখানের মতো কোনো সময় নাই। অর্থাৎ সেই জায়গাটা হচ্ছে সময় এবং হচ্ছে আপনার যেটাকে বলা হয় অভিকর্ষ, স্তরণ, স্পেস, এগুলোর ঊর্ধ্বে। তো এ কারণে আমরা অবশ্যই এটাকে একটা হচ্ছে কনসিয়াসনেসের একটা ডাইমেনশন জাম্প বলতে পারি, এতে কোনো ভুল নাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুবই চমৎকার এবং খুব সহজভাবে বুঝিয়েছেন। আশা করি দর্শকরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা মানুষের জানার ইচ্ছে, বিশেষ করে আপনি যেহেতু আধ্যাত্মিকতা চর্চা করেন বা এটার সাথে সম্পৃক্ত আছেন। আমার একটা বিষয় জানতে খুব ইচ্ছে হয়, যারা আসলে আধ্যাত্মিকতার চর্চা করেন বা যারা সাধনা করেন, তারা কি জীবিত অবস্থাতেই এই আলমে বারজাখে আ কোনোভাবে যোগাযোগ কিংবা এই আলমে বারজাখের বিষয়টাকে অনুভব করতে পারেন? জি, অবভিয়াসলি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন প্রিয় ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জীবদ্দশায় কিন্তু সে কবরের আযাবগুলো দেখতে পেত। সে নবী ছিল তাই সে দেখতে পেত। এই কারণে আমি তার কথা বাদ দিলাম। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন অলিয়া উলিয়া অনেক আছে যাদের কাশফুল কুবুর হয়েছে। অর্থাৎ তারা কবরের আযাব অনুধাবন করতে পারত। কথা বুঝতে পারছেন? কবরের আযাব তারা অনুধাবন করতে পারত। আমি একজন হচ্ছে অলিয়া উলিয়ার করা একটা আমল আপনার সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি চায় যে অন্য কোনো ব্যক্তির কবরের ভিতর বা কবরের জগতে বা আলমে বারজাখে তার কি একটা অবস্থা আছে, এই অবস্থা যদি সে জানতে চায়, ঠিক আছে, তাহলে সে হচ্ছে একটা জিকির করতে পারে, একটা আমল করতে পারে ৪১ দিন। এই আমলটা যদি সে ৪১ দিন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা কুওয়াত দান করবেন, যে কুওয়াতের মাধ্যমে কবরের ব্যক্তির সাথে আযাব হচ্ছে না সে আরামে আছে না কি অবস্থায় আছে, এটা তার উপর কাশফ হবে বা এটা সে বুঝতে পারবে। তো আমলটা কি? আমলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছে একটা পবিত্র নাম হচ্ছে ইয়া রব, যেটা পবিত্র কালামে পাকে আমরা বারবার শুনেছি। বারবার আল্লাহ পাক বলেছেন। ধরুন একটা কবরে আমি যাব এবং এই কবরের মানুষটা আযাবে আছে নাকি আরামে আছে, না এই মানুষটার সাথে কি হচ্ছে, এটার আমার একটা, এর জীবাত্মাটার সাথে কি হচ্ছে, এটা আমার জানার একটা খায়েশ হয়েছে। তো আমি কি করব? আমি ওই একটা নির্দিষ্ট সময় আমি বেছে নিব, প্রতিদিন রাত অবশ্যই একাকী হতে হবে। এমন সময় হতে হবে যেখানে আশেপাশে আর কেউ না থাকে। পাক পবিত্র হয়ে আমি ওই কবরের সামনে যাব, গিয়ে ওই কবরের মাথা বরাবর, যেখানে কবরের মাথাটা আছে ওই বরাবর বসে আমি কিবলামুখী হব। অর্থাৎ আমি বসলাম মাথা বরাবর বসে কিবলামুখী হয়ে আমি হচ্ছে কবরের মাথার উপর হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে ইয়া রব, ইয়া রব, ইয়া রব, এটাকে আমরা ১২১ বার পড়ব। ১২১ বার গুনে পড়ার পর আমরা তারপর ইয়া রূহ, ইয়া রূহ, ইয়া রূহ, এটাকে ৭ বার পড়ব। এরপর আমরা ইয়া রুহুল আরওয়াহি এটাকে পড়বো ৭ বার। তাহলে আমি আমল বললাম কি? ইয়া রব ১২১ বার, তারপর হচ্ছে ইয়া রুহ ৭ বার, আর ইয়া রুহাল আরওয়াহি এখানে হচ্ছে ৭ বার। তো রব বলতে আমরা রব্বুল আলামিনকে আহ্বান করতেছি, আর রুহ বলতে আমরা ওখানে ওই ব্যক্তির জীবাত্মাটাকে আহ্বান করতেছি, যেই জীবাত্মার সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। এরপর আমরা ইয়া রুহুল আরওয়াহি বলতে আমরা রুহের জগৎটা সম্পর্কে আহ্বান করতেছি, যে এই রুহের জগতে থাকা এই জীবাত্মাটা তুমি এখন কি অবস্থায় আছো এ সম্পর্কে আমি জানতে চাচ্ছি। এই জানতে চাওয়াটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্ত উত্তোলন করে চাচ্ছি ১২১ বার আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করে। এটা করার পর আমাদের কাজ হচ্ছে, পবিত্র কালামে পাকে ২ টা সূরা রয়েছে। একটার নাম হচ্ছে সূরা শামস, আরেকটার নাম হচ্ছে সূরা লাইল। এই সূরা শামস তারপর আমরা একবার পড়ব, আর সূরা লাইল আমরা একবার পড়ব। এটা পড়ে আমরা ওখানে বসে একটা মোনাজাত ধরে আল্লাহর কাছে ফরিয়াদ জ্ঞাপন করব যে, আল্লাহ, আমার অমুক আত্মীয় মারা গিয়েছে, তার কবরের সামনে বসে আমি তোমার এই পবিত্র কালামগুলো তেলাওয়াত করলাম। এই পবিত্র আয়াতের উসিলায়, এই পবিত্র সূরার উসিলায় এবং তোমার পবিত্র নাম ইয়া রবের উসিলায় আমি এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি। এই আমলটা যদি কোনো ব্যক্তি ৪১ দিন রান করতে পারে, আমি জানি এটা একটু কঠিন, কারণ প্রথম ৭ দিন রান করার পরই সে খুবই ভয় পাবে। কারণ ওই কবরস্থানের আশেপাশে থাকা অনেক কিছু তাকে ভীতি দেখানো শুরু করবে, তাকে ভয় দেখানো শুরু করবে। কারণ স্বাভাবিক শয়তান তাকে ধোঁকা দেওয়া শুরু করবে। কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় কোনো কবরের আযাব দেখে ফেলে, তার মানে আপনি বোঝেন যে ওই ব্যক্তি তার জীবনে আর কখনো কোনো ভুল কর্ম করতে পারবে? করতে তো পারবে না। তো শয়তান কি কখনো চাইবে যে ওই ব্যক্তি ভুল কর্ম থেকে বিরত থাকুক? তো এক্ষেত্রে শয়তানের অনেক বড় মাপের একটা সমস্যা ক্রিয়েট হবে। তাই শয়তান প্রচেষ্টা করবে সে যেন এই আমলটা না করে। এ কারণে উইদাউট সব রকম ভয় ভীতি সবকিছু বাদ দিয়ে উইদাউট এনি হেজিটেশন যদি এই আমলটা রান করা যায়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে তাকে এমন একটা কুওয়াত দেবে, শক্তি দিবে, ৪১ দিন পর সে যে কোনো মানুষের কবরের সামনে গিয়ে যদি এই আমলটা পড়ে, একবার পড়বে মাত্র, অর্থাৎ এক বৈঠকে ১২১ বার, তারপর হচ্ছে ওটা ৭ বার, ওটা ৭ বার, তারপর হচ্ছে সূরা লাইল আর সূরা শামস পড়বে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাময়িক সময়ের জন্য ওই বারজাখের সেই পর্দাটা আল্লাহ উন্মুক্ত করে দিবে। যার কারণে সে সাময়িক সময়ের জন্য ওই ব্যক্তির জীবাত্মাটা কি অবস্থায় আছে, সে ঘুমন্ত অবস্থায় আছে না আযাব হচ্ছে না তার হচ্ছে রহমত হচ্ছে, সেটা সে অনুধাবন করতে পারবে এবং দেখতেও পারবে। সে এটা কি স্বপ্নে দেখবে? না, এটা সে সরাসরি স্বচক্ষে দেখবে, এটা স্বপ্নে না। এটাকে বলা হয় কাশফুল কুবুর। স্বপ্নে দেখার আমল ভিন্ন। স্বপ্নে দেখা অতি সহজ, অতি ইজি, কিন্তু এটা হচ্ছে ডিরেক্টলি একদম সরাসরি। এবং পবিত্র কালামে পাকে সূরা হাদিদে আরেকটি আয়াত রয়েছে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসুরুকা আল-ইয়াওমা হাদিদ। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তখন কিন্তু এই পর্দাটা উঠে যায়। আমি আপনাকে বললাম না যে মৃত্যু হওয়ার সাথে সাথে পর্দাটা উঠে যায়? তো তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের কথা বলে এই আয়াতটা বলতেছেন যে আজ তোমাদের উপর থেকে তোমাদের পর্দাটা আমি তুলে নিলাম, এখন তুমি সেই সব কিছু দেখতে পাচ্ছ যা তোমার সামনে লুকায়িত ছিল। বুঝতে পারছেন? এই আয়াতের আগের আয়াতের অর্থ হচ্ছে তুমি তো এ ব্যাপারে গাফেল ছিলে, তুমি এ ব্যাপারে জানারই ট্রাই করো না, আজ আমি তোমার পর্দাটা উঠিয়ে নিলাম, এখন তুমি সেই সব কিছু দেখতে পাচ্ছ। এটা কি কাল কিয়ামতের ময়দানের কথা বললো? না না, এটা মানুষের মৃত্যুর সাথে সাথে কথা। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে একজন মানুষ যখন মারা যাবে, সূরা কিন্তু হাদীদে আপনি যে আমলগুলোর কথা বললেন, এটা কি আসলে শরীয়তের কোনো ভিত্তি আছে? এটা শরীয়তের ভিত্তি হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি পবিত্র কালামে পাকের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করে এটা জানতে চাচ্ছেন। এটা শরীয়তের ভিত্তি, এখানে কোনো আমি জানতে চাইতেই পারি আল্লাহর কাছে, কিন্তু মানে এটা হালাল না হারাম এটা আপনি জানতে চাচ্ছেন নাকি? না, আমার কথা হচ্ছে যে আপনি যে ১২১ বার ইয়া রাবের কথা বললেন, তারপরে যে সংখ্যাগুলো বললেন এবং ৪১ দিনের মধ্যে এই যে প্রেসক্রাইব করা একটা পলিসি, এই প্রসেসটা কোথা থেকে এসেছে? এটা কোথা থেকে? এটা হচ্ছে সম্পূর্ণ উলিয়া উলিয়াদের ইলহাম থেকে এসেছে, যারা হচ্ছে বড় বড় তরিকা ফলো করে, যেমন হচ্ছে আপনার চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা। সেই সমস্ত তরিকার যারা পীর থাকে তারা তাদের যারা শিষ্য থাকে তাদেরকে এটা শিক্ষা দেয়। আমি কোনো ব্যক্তিগতভাবে অর্থাৎ যারা ফলো করি না, আধ্যাত্মিকতার সাধনা করে আধ্যাত্মিকতার তারাই সাধনা আসলে আসলে এবং বিশ্বাস করে। এটা ইসলামে আপনার আদৌ কি এটা ইসলামে সমর্থন করে কিনা, না এটা হারাম, এটার ব্যাপারে আমি একটা দলিল দিতে চাই। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পবিত্র আয়াত, তার নাম এবং তার পবিত্র বাক্যর উসিলা করে দোয়া করা 100% জায়েজ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন জায়েজ। এ কারণে আল্লাহ রাসূল বলেছেন যে প্রতিদিন সকালে তোমরা ৩ বার আল্লাহর কাছে এই দোয়া করবা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা সম্পূর্ণ অর্থ যদি আপনি পড়েন দেখবেন সেখানে আমি সেই আল্লাহর নামে আশ্রয় প্রার্থনা করতেছি। বিসমিল্লাহিল্লাযী এর মানেই হচ্ছে আমি সেই আল্লাহর নামে, অর্থাৎ আল্লাহর নামে দোহাই দিয়ে দোয়াটা করা হচ্ছে। বুঝতে পারছেন? তো আল্লাহর নামে দোহাই দিয়ে দোয়া করা এবং পবিত্র কালামে পাকের নামের দোহাই দিয়ে দোয়া করা এবং তার মাধ্যমে কোনো কিছু জানা, এটা সম্পূর্ণরূপে জায়েজ এবং এটা পবিত্র কালামে পাকের অসীম শক্তির একটা মহিমা, আর কিছু না। এটা পবিত্র কালামে পাকের আয়াতের মহিমা। আল্লাহ পাক তার নাম ইয়া রবের মহিমায়, আল্লাহ পাক তার নাম তার কালামে পাকের সূরা লাইল, সূরা শামসের মহিমায় আপনাকে জানিয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছাধীন কোনো জাদুবিদ্যা না। আর এটা এসেছে সম্পূর্ণ যারা আধ্যাত্মিকতা প্র্যাকটিস করে তাদের থেকে। এবং আমি যে আপনাকে সূরা হাদিদের ওই আয়াতের কথা বললাম না, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসুরুকা আল-ইয়াওমা হাদিদ, ওই আয়াত কিন্তু এত পাওয়ারফুল আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন মৃত্যুর সময় তার বারজাখের পর্দাটাকে আমি উঠিয়ে নিলাম, এবং তখন আল্লাহ পাক বলতে থাকবে যে দেখো তুমি তো এ ব্যাপারে গাফেল ছিলে, আজ তোমার চোখের সামনে থেকে এই পর্দাকে তুলে নিলাম, এখন তুমি সেই সব কিছু দেখতে পাচ্ছ যে সব কিছু তোমার চোখে গায়েব করা ছিল। এই যে আয়াতটা, এই আয়াতটারও একটা খুব সুন্দর মধুর আমল আছে। কোনো ব্যক্তি যদি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর এই আয়াতটা ৭ বার পড়ে তার হাতটা এরকম করবে, এরকম করে ৩টা ফু দিবে, পড়বে ৭ বার, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসুরুকা আল-ইয়াওমা হাদিদ, এরপর ৩টা ফু দিবে। ফু দিয়ে যদি তার চোখে মাসিহ করে নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে নূরের জ্যোতি বাড়িয়ে দিবে। এটা যেমন একটা আমল, এরকম আধ্যাত্মিকতায় আরো অনেক আমল রয়েছে। এই আয়াত যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে ৩৩৩ বার পড়ে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসুরুকা আল-ইয়াওমা হাদিদ, এবং সে এই আয়াতের উসিলা করে আল্লাহর কাছে জানতে চায় যে আল্লাহ আমি বারজাখের কিছু জিনিস দেখবো, বা তুমি আমাকে কিছু জিনিস দেখাও যে বারজাখের জগতে মৃত্যুর পর কি হয়। ঠিক ৪১ দিন আমল যদি এরকম করে, ইনশাআল্লাহ এর মধ্যে আল্লাহ পাক তাকে এমন এমন কিছু নজির দেখাবেন যা তার জীবন পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই। কিন্তু এগুলোর সাথে শিরক, বেদাতের কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা সেটাও তো অনেক দর্শক জানতে চাইতে পারেন। Obviously, আপনার কথাটা খুবই সুন্দর। আমাদের দর্শক সর্বক্ষেত্রে
একটা এমন জিনিস যে জিনিসটা হচ্ছে ইসলামে ডিরেক্টলি আল্লাহর রাসূল শরীয়তে বলে নাই, সেই জিনিসটা সম্পর্কে আমরা যখনই কোনো আলোচনা করি তখনই আমাদের দর্শক এবং অনেক মানুষ এটা বলে ফেলে যে এটা তো বেদাত। তো এটা তো বেদাত, এটা বলার পূর্বে ভাইরে বেদাত কাকে বলে এটা তো আগে তুমি শোনো, তাই না? বেদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কিছু নির্ধারণ করে গেছেন। শরীয়তে অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে নতুন কোনো কিছু নিজের মতো করে সংযোজন করাটাই হচ্ছে বেদাত। সংযোজন করা না, আসলে বাস্তবিক আপনার কথাটা হচ্ছে এটা, যেই কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ করে নাই কিন্তু এখন আমরা করতেছি, এটাই হচ্ছে বেদাত। বেদাতকে আবার দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, একটা বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ। বেদাতে হাসানা হচ্ছে সেই সমস্ত বেদাত যেগুলো একজন মানুষকে দ্বীনের পথে নিয়ে যায়, যেগুলো একজন মানুষকে আল্লাহর পথে নিয়ে যায়, যেগুলো একজন মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়, এগুলোকে বলা হচ্ছে বেদাতে হাসানা অর্থাৎ উত্তম বেদাত। এবং এই উত্তম বেদাত সম্পূর্ণরূপে শরীয়ত সম্মত এবং জায়েজ। আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ। এখন আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিই, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইউটিউব ইউজ করছে? করে নাই, কারণ তখন ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেসবুক ইউজ করছে? করে নাই, কারণ তখন ছিল না। আমার সামনে ল্যাপটপটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ল্যাপটপ ইউজ করছে? করে নাই, ছিল না। এখানে যে আমার শুট হচ্ছে, ক্যামেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করছে? করে নাই, ছিল না। আমাদের বর্তমান জমানায় আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু ইউজ করছি কোনোটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। তাহলে এগুলো কি বেদাতের অন্তর্ভুক্ত না? অবভিয়াসলি এটাও বেদাতের অন্তর্ভুক্ত। কিন্তু এটা যদি শরীয়তের সাথে সম্পৃক্ত না হয়, অর্থাৎ আমরা যে ইবাদত বান্দেগী করি যেটাকে বলা হয়, সেই ইবাদতের সাথে যদি সম্পৃক্ত না হয় সেগুলো তো বেদাত হবে না সাধারণত। না, ইবাদতের সাথে তো ভাই সবকিছুই সম্পৃক্ত। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কর্মই তো একজন মুমিনের জন্য ইবাদত। আপনি যাই করবেন না কেন, এ ব্যাপারে তো আল্লাহ রাসূল হাদিসে বারবার একই কথা বলেছেন, তোমার হাত থেকে করা প্রত্যেকটা কর্মই যেন আল্লাহর জন্য হয়, প্রত্যেকটা কর্মই ইবাদত। তো এবাদত বন্দিগির ভিতরে আওতাভুক্ত না, এটা ব্যাপারটা এমন না, এটা মানুষের ভ্রান্ত ধারণা। মেইন কথা হচ্ছে আমার একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি সবকিছু চিন্তা করি এবং বড় বড় আলেম ওলামারাও চিন্তা করেন একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে। সেটা হচ্ছে যেই সকল বেদাতে সাইয়্যিআ আর বেদাতে হাসানার মধ্যে যেই সকল বেদাত বা যেই সকল জিনিস ইউজ করে আলটিমেটলি আমরা দ্বীনের প্রচার করতেছি, আলটিমেটলি আমরা আল্লাহর দিকে ধাবিত হচ্ছি, সেটা বেদাতে হাসানা এবং সেটা উত্তম। আর যেই সকল জিনিস আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে, শরীয়তের গণ্ডি থেকে দূরে নিয়ে যাচ্ছে, শরীয়ত থেকে বহু দূরে নিয়ে যাচ্ছে, পাপে নিমজ্জিত করে দিচ্ছে, শয়তানের দিকে ধাবিত করে দিচ্ছে, এটা বেদাতে সাইয়্যিআ। এখন আপনি দেখেন এই ইউটিউব, এই ফেসবুক, এই সব কিছু ব্যবহার করে বড় বড় আলেম ওলামা তাদের বক্তব্য ছাড়তেছে না। আল্লামা মিজানুর রহমান আজহারি এখন রয়েছে কোথায়, কিন্তু তার বক্তব্য সমগ্র বাংলাদেশ সহ বিশ্বের মানুষ দেখতেছে আজকে এই টেকনোলজি থাকার কারণে। সুতরাং এটার মাধ্যমে কি দ্বীনের প্রচার হচ্ছে না? অবশ্যই এটা কিন্তু ইবাদতের আওতাভুক্ত হয়ে গেল। আপনি যখন ইবাদতের কথা বললেন আমি ইবাদতটাই টেনে আনলাম। আল্লামা মিজানুর রহমান আজহারির ওয়াজ আজকে সমগ্র বিশ্বের মানুষ দেখতেছে, এটা কি একটা ইবাদত না? অবভিয়াসলি একটা ইবাদত, কারণ সবাই সশরীরে গিয়ে দেখতে পাচ্ছে না। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় কি এটা ছিল? এটা ছিল না। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের বর্তমান যুগের সাথে আমাদের মিশতে হবে এবং আমাদের বুঝতে হবে যে কাজটা আমি করলাম, এই কাজটা কি আমাকে আল্লাহর দিকে ধাবিত করতেছে না এই কাজটা আমাকে শয়তানের দিকে ধাবিত করতেছে? যদি আল্লাহর দিকে ধাবিত করে তাহলে আমার প্রত্যেকটা কর্মই হচ্ছে করা ইবাদত এবং সেই ইবাদতের মধ্যেই এটা আওতায় পড়লো। আর যদি আল্লাহর দিকে ধাবিত না করে, শয়তানের দিকে ধাবিত করে, শিরকের দিকে ধাবিত করে, তাহলে এটা বেদাতে সাইয়্যিআ। এই যে আমি কোটটা পরে আছি, ব্লেজারটা পরে আছি, এটাও তো বেদাত। বলে না অনেক আলিম ওলামারা তো বলে এটা বেদাত। তো এখন আমার কথা হচ্ছে আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরবে এসেছেন, এ কারণে সে সেখানে জুব্বা পরিহিত ছিলেন। পৃথিবীর এমন অনেক নবী রাসূল রয়েছে যারা আরবে আসে নাই, যারা বিভিন্ন জায়গায় গিয়েছে, চীনেও হয়তো গিয়েছে কেউ, যা আমরা জানি না। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার। অনেক নবী রাসূল হয়তো আফ্রিকা মহাদেশেও আল্লাহ পাক পাঠাতে পারে। তো সেখানে সেই পোশাক অনুসারেই কিন্তু সেই নবী রাসূল পোশাক পরেছেন। আজকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যুগে আসতো, তাহলে এই যুগের সবথেকে এলিট শ্রেণীর পোশাক আল্লাহর রাসূল পরতো। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে যেই পরিমাণ সম্মান প্রদর্শন করছেন এবং কোরআনের যে আয়াতগুলো, প্রত্যেকটা আয়াত এতটা কবিতার মতো ছন্দে ছন্দে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যা ওই যুগে অসম্ভব ছিল। ওই যুগে সবথেকে এলিট শ্রেণীর মানুষরা এরকম কবিতা রচনা করতে পারতো না, তার থেকেও বেশি সুন্দর জিনিস আল্লাহ পাক দিয়েছেন। তো ওই যুগের এলিট শ্রেণীর মানুষদের পোশাক যেটা ছিল, আল্লাহর রাসূল ওই সময় ওই যুগের ওই পোশাকটা পরেছে। এই যুগে যদি তিনি আসতো, এই যুগের এলিট শ্রেণীর মানুষদের পোশাক তিনি পরতো। এখন আমরা ব্লেজার পরলে যদি কেউ বলে, কিন্তু আমরা তো যদিও আসলে আমি তো একজন স্কলার না, আমি তো ইসলামিক স্কলার না, বাট যতটুকু শুনেছি ততটুকু বলছি। সেটি হচ্ছে যে অনেকে তো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় খুবই
তিনি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরতেন, জি। কিন্তু অনেক সময় ছেঁড়া জামাও তিনি পরেছেন। অবভিয়াসলি পড়েছে, সিরাজ মসজিদ তিনি পড়েছে, কিন্তু সেটা মক্কা বিজয়ের পূর্বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, এটা মাথায় রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার পূর্বে সেরা জামা পরেও হচ্ছে উহুদ যুদ্ধে সে হচ্ছে আপনার গিয়েছেন। সে খন্দক যুদ্ধে যখন হচ্ছে আপনার সব কূপ খনন করা হচ্ছিল, সেই খন্দক যুদ্ধে আল্লাহর রাসূলের পেটে হচ্ছে আপনার ইট বাঁধা ছিল ক্ষুধা নিবারণের জন্য। তখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে ইট বাঁধা। তখন তিনি বলছিলেন যে আমি যদি চাই তাহলে এই অহুদ পাহাড়টাও শূন্য হয়ে যেত, কিন্তু আমি সেটা চাই না। তোমরা যেই কষ্টটা করতেছো আমিও নিজেও এই কষ্টটা করতেছি। কিন্তু পরিশেষে মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্বে সে সম্পূর্ণরূপে একজন সমাজের শাসকের স্তরে গিয়ে সেই রকম সম্ভ্রান্তভাবে সে পৃথিবী থেকে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জমানায় থাকতো তাহলে সে এই জমানার সবথেকে সম্ভ্রান্ত ব্যক্তিতে পরিণত হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ সম্ভ্রান্ত একজন ব্যক্তিতে পরিণত করে তারপর দুনিয়া থেকে নিত। আমি তো বললাম না যে এ কারণেই বিশ্বের শত মনীষীর জীবনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১ নম্বরে রাখা হয়েছে, কারণ তিনি নট অনলি একটা ধর্ম সেটা তো আর প্রতিষ্ঠা পোশাক করেছেন। পরিচ্ছদের জন্য না, তার চরিত্র, তার চরিত্র না, আদর্শ। চরিত্র না। ওখানে এটা প্রশ্ন করা হয়েছে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি এই জিনিসটা লিখেছেন, আমার ঠিক নামটা মনে নেই। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে যে আপনি একজন খ্রিস্টান হয়ে কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১ নম্বরে রাখলেন? তখন তিনি বললেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কারণেই ১ নম্বরে রাখা হয়েছে, কারণ সে তার জীবদ্দশায় নট অনলি একটা ধর্ম প্রতিষ্ঠা করেছে, বরঞ্চ সে সম্পূর্ণ একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, একটা রাষ্ট্র সম্পূর্ণরূপে তার মতো সাজিয়ে ফেলেছে। সে একাধারে ছিল একজন নবী, একাধারে ছিল একজন রাষ্ট্রপ্রধান। তো সে পোশাক বলেন, যা কিছু বলেন, সবকিছুর জন্য সে ছিল সর্বোত্তম উদাহরণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কালামে পাকে বলেছেন যে আমি আপনাকে বিশ্বজাহানের সকল মানব জাতির জন্য সবথেকে বড় রহমত স্বরূপ পাঠিয়েছি। তো এটা হচ্ছে মেইন কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক তখন পরেছেন সেটা ছিল সেই সময়ের সবথেকে সম্ভ্রান্ত পোশাক, যেটা আবু জাহেলও পরেছিলেন, তাই না? আবু জাহেলেরও তো জুব্বা ছিল, আপনার টুপি ছিল, পাঞ্জাবি ছিল, কিন্তু দেখেন আবু জাহেল আজকে কোথায়? কারণ কি? তার কর্ম। সে কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত পালন করত, কিন্তু তারপরও লাভ হয়েছে কোনো? এই সুন্নাতে লাভ হয় না, তার কর্মের কারণে আজকে সে গেছে। আচ্ছা, আমরা আমরা পরবর্তী প্রশ্নে একটু যেতে চাই। সেটি হচ্ছে শহীদদের সম্পর্কে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে শহীদরা জীবিত। জি, অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো, বা সাধারণ মানুষের প্রশ্ন, যে মেটাফিজিক্যাল জীবনের তাদেরকে যে আসলে জীবিত বলা হয়েছে, এটার আসলে ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? এটার ব্যাখ্যাটা হচ্ছে এই জীবিত মানে এটা না যে আমাদের এই দেহে রক্ত মাংসে আমরা জীবিত আছি, ব্যাপারটা কিন্তু এমন না। পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একাধিক জায়গায় ইরশাদ করেন যে যখন কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন মানুষগুলো যখন উঠে অধিকাংশ মানুষ এটা বলবে যে আমরা তো ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমাদের কে জাগালো? কথা বলছেন, কে জাগালো? তো এই আয়াত দেখে আমরা বুঝতে পারতেছি যে সকল মানুষের আযাব হবে ব্যাপারটা এমন না। কিছু ভালো মানুষ আছে যাদের রূহটাকে বা যাদের জীবাত্মাটাকে আল্লাহ ঘুমন্ত অবস্থায় রাখবেন। কিন্তু এই যারা শহীদ হলেন আল্লাহর পক্ষে, আল্লাহর জন্য শহীদ হলেন যুদ্ধ করে, এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহর রাসূল বলতেছেন যে তাদের মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের একটা পাখি বানিয়ে দেন এবং তারা জান্নাতের এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে বেড়ায়, তারা রিজিক প্রাপ্ত হয়। এখন এই রিজিক বলতে কিন্তু খাবার দাবারের রিজিকটা বোঝাচ্ছে না, এই রিজিক বলতে বোঝাচ্ছে আল্লাহর সান্নিধ্য, অর্থাৎ মহাশক্তি, মহানূর, মহান রব্বুল আলামিনের সান্নিধ্য। তারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে এমন সান্নিধ্যে চলে যায়, তারা একটা পাখি হয়ে জান্নাতে বিচরণ করতে থাকে এবং তারা খাবার প্রাপ্ত হয়। যে ব্যক্তি জান্নাতে একবার যাবে তার তো আর ক্ষুধাই লাগবে না, খাবার কোথা থেকে সে প্রাপ্ত হবে বলেন? তো এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যতা পাওয়ার রিজিককে বোঝানো হয়েছে এবং এটা সত্য কথা। এ কারণে আমি আপনাকে আরো একটা উদাহরণ দেই। এখানে আপনি শুধুমাত্র শহীদদের কথা বললেন। আপনি কি জানেন পৃথিবীতে এমন অনেক উলিয়া রয়েছে, এমন অনেক সাহাবা রয়েছে যাদের মৃত্যুর পরও অনেক বছর পর তাদের কবর খুঁড়ে দেখা হয়েছে যে তাদের লাশে কোনো পচনই ধরে নাই। না, এটার অনেক ক্ষেত্রে সায়েন্টিফিক কারণ থাকে, আবার অনেক ক্ষেত্রে সায়েন্টিফিক কারণ থাকেও না। সায়েন্টিফিক কারণ থাকলে আমরা ধরলাম যে এটা সায়েন্টিফিক কারণ আছে। কিন্তু যদি সায়েন্টিফিক কারণ যে ক্ষেত্রে থাকে না, যেমন ধরেন, আপনি জানেন বলবেন? মিশরের যে পিরামিড গুলো আছে, হুম, শত শত সহস্র বছর হুম, সেই ফারাওদের যে পিরামিড, হুম। তাদের মমি করে রাখা হয়েছে, উইদাউট এটা প্রক্রিয়ার মাধ্যমে না? সেটা সায়েন্টিফিক কারণ। কিন্তু আমি বলতেছি এমন অনেক সাহাবা আছে
এবং যে বাংলাদেশেও কিছুদিন পূর্বে এরকম একটা কাহিনী ঘটেছে, কোথায় জানো, যে একটা লোক মারা গেছে, মারা যাওয়ার অনেকদিন পর তার কবরটা আবার ভাঙছে যে কোনো হতে ওয়েতে, পারে আল্লাহ যদি হ্যাঁ, চান তাহলে তো অবশ্যই। যে কোনো ওয়েতে। এটাই বাংলাদেশে কোথায় যেন হয়েছে, আপনারা সার্চ করলে জানতে পারবেন, এটার ব্যাপারে নিউজ হয়েছিল। 2-3 মাস হয়ে গেছে কিন্তু লোকটার কবরে লোকটার শরীর ওরকমই কোনো পছন্দ ধরে নাই। তো এটাকে সাইন্টিফিক ভাবে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটাকে সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা করার কোনো ওয়েই নাই। বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কোনো তার একটা পুণ্য কর্মের কারণে তাকে এই সম্মান দান করছে যে মাটি তার দেহটাকে নষ্ট করতে পারে নাই। তো সায়েন্টিফিক ভাবে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে ভাই সায়েন্টিফিক ভাবে আমরা কতটুকু ব্যাখ্যা করতে পারি? আমরা তো রূহটা কি এটাই ব্যাখ্যা করতে পারি নাই। রূহটা কি এটাই ব্যাখ্যা করতে পারি নাই। শুধু জানি যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন অল্প একটু ওজন তার শরীর থেকে কমে যায়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যারা শহীদ হন তারা আসলে জীবিত বলতে ডিফারেন্ট ডাইমেনশনে, কিন্তু তারা হয়তো ঘুমন্ত থাকেন না, হয়তো বা তারা না, ঘুমন্ত থাকেন না, তারা জীবিত থাকেন। জীবিত থাকেন। আমি ঘুমন্ত থাকেন বলতে বুঝিয়েছি যারা ঘুমন্ত থাকেন সাধারণ মানুষদের কথা, বা সাধারণ ভালো মানুষদের কথা, যাদের ব্যাপারে এভাবে বলা হয়েছে যে সিংহায় ফুঁক দিলে তারা উঠবে এবং উঠে বলবে যে আমাদের কে জাগালো। আমি তাদের কথা বলেছি যে তারা হয়তো ঘুমন্ত থাকে, কারণ আমি তো আর ওই ডাইমেনশনে যাইনি, আমি জানি না। কিন্তু যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির মতো করে জান্নাতে ছেড়ে কিন্তু দেন। এটা আমরা জানি যে এটা তো বলা হয়েছে যারা শহীদ তারা জীবিত, কিন্তু তারা পাখির মতো হয়ে ভেস্তে উড়ে বেড়ায়, এটার কি আসলে কোনো ভিত্তি আছে এই কথার? আমি এটা জানি না। শরীয়তের ভিত্তি আছে, আমি শরীয়তের ভিত্তিটা এটা কি আপনার কাছে হাদিসে উল্লেখ- এসেছে জি বা কোরআনে আছে? জি এটা হাদিসে উল্লেখ রয়েছে। সেটা হচ্ছে একটা যুদ্ধের কথা আমাদের হাদিসে উল্লেখ রয়েছে, যেই যুদ্ধে একে একে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 4 জনের মতো সেনাপতি আল্লাহর রাসূল হচ্ছে আপনার ফিট করে দিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, আল্লাহর রাসূল বলছে যে এই তুমি ফার্স্ট সেনাপতি। আমার ঠিক এখন এই অবস্থায় যুদ্ধটার কথা মাথায় আসতেছে না, তবে এ ব্যাপারে আপনি যে কোনো ভাবে হচ্ছে সাধারণত সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো আল্লাহ রাসূল ওই যুদ্ধে একাধিক সাহাবী যখন নিযুক্ত করে দিল, তখন প্রথম সাহাবীকে বলল যে তুমি ফার্স্ট যুদ্ধ করবা, কিন্তু যুদ্ধ করার কিছুক্ষণ পর তুমি আর থাকবা না, যখন তখন তোমার পরে এই সাহাবী নিযুক্ত হবে। তো এরপর তৃতীয় জনকে বলতেছে যে দ্বিতীয় জন যখন থাকবে না তখন তুমি নিযুক্ত হবা। এভাবে যিনি দ্বিতীয় জন ছিল তার ওই দিন প্রথম বিবাহ ছিল, তার ওই দিন বাসর রাত ছিল, বুঝতে পারছেন? এবং সে ছিল সম্ভবত, আমার নামটাও মনে নাই, ওয়ারাফা বা এই টাইপের কি যেন একটা নাম ছিল। তো সে হচ্ছে আপনার ওই দিন তার বাসর ছিল। তো সে যখন যুদ্ধে যাবে তখন তার স্ত্রী তাকে বলতেছে যে আপনার সাথে তো আমি একটু সময়ও হচ্ছে স্পেন্ড করতে পারিনি, তো আপনি হচ্ছে অন্তত একবার আসেন, আপনাকে আমি এক নজর দেখি, যেন কাল কিয়ামতের দিন আমি আপনাকে একটু চিনতে পারি, ঠিক আছে, এবং আমি দোয়া করি আপনি যেন বিজয় হয়ে আসেন। তখন সে কি করলো, তার তলোয়ারের উল্টা দিক দিয়ে তার স্ত্রীর হাতে হালকা একটা আঘাত করলো এবং বলল যে ওহে বধূ, তুমি কখনো উল্টা দোয়া করো না, কারণ আল্লাহর রাসূল আমার আগে একজন সেনাপতি নিযুক্ত করেছেন, আমার পরেও একজন নিযুক্ত করেছেন, এর মানে 100% শিওর যে আমার ওখানে শহীদ হতেই হবে, আমি আর বেঁচে ফিরবো না। যদি আমি বেঁচে ফিরতাম তাহলে আল্লাহর রাসূল আমার পরে একজন সেনাপতি নিযুক্ত করতো না। তো এই যে বীর, এই যুবক যখন ওইখানে গিয়েছে, আপনি জানেন এই যুবককে কত খারাপভাবে হত্যা করা হয়েছিল। তার এক হাত কেটে ফেলা হয়েছে, তার আর এক হাতে সে হচ্ছে আপনার নিয়েছে, আপনার ইসলামের পতাকা নিয়েছে, তার ওই হাত কেটে ফেলা হয়েছে, তার এক পা দিয়ে সে ইসলামের পতাকা ধরেছে, তার ওই পা কেটে ফেলা হয়েছে, সে অপর পা দিয়ে ইসলামের পতাকা ধরেছে। যখন অপর পাও কেটে ফেলা হয়েছে, তার সম্পূর্ণ শরীরের ভিতর 6 টুকরা যখন হয়ে গেল, শুধু মাথাটা আছে বাকি, তখন সে এরকম ওই শরীর নিয়ে গড়াগড়ি খেতে খেতে এই মুখ দিয়ে ওই পতাকা ধরে এরকম উপর করছে ইসলামের পতাকা। যখন এই অবস্থা হলো না, তখন এসে তার মাথা তার শরীর থেকে আলাদা করে দেওয়া হলো। আপনি বিশ্বাস করবেন না, যেদিন এই কাহিনী ঘটলো সেদিন রাতে একাধিক সাহাবী স্বপ্নে দেখছে যে জান্নাতে একটা পাখি উঠতেছে এবং সেই পাখির চেহারাটা হচ্ছে ওই ব্যক্তির মতো, ওই সাহাবাটার মতো। যখন এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মানে উন্নীত করেছেন যে তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের একটা পাখি বানিয়ে দিয়েছেন। এখন সে জান্নাতুল ফিরদাউসের এক স্থান থেকে আর এক স্থানে তার মনের খুশির মতো উড়ে বেড়াচ্ছে। তো এই হাদিস থেকে, এই কাহিনী থেকে হচ্ছে আমি আপনাকে এই কথাটা বললাম যে সম্ভবত পাখি বানিয়ে দেয়, কারণ আল্লাহর রাসূল এই হাদিসে এটা উল্লেখ করেছেন। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনার কাছে আমরা ফিরতে চাই। সেটি হচ্ছে বারজাখের জগতের সাথে আমাদের যেই দুনিয়ার জগৎ, আপনি বললেন যে পার্থক্য একটা পর্দা যেটা আমরা দেখতে পাই না। এই ২টা জগতের সাথে এনার্জেটিক কোনো
কোনো শক্তির কোনো কি আদান-প্রদান ঘটে এই জগৎ থেকে সেই জগতের? এটা আমাদের জানা নেই। হয়তো অনেকে জানতে আগ্রহ থাকতে পারেন। ইসলামী শরীয়ত আসলে এইটা নিয়ে কোনো ধরনের নির্দেশনা দিয়েছে কিনা বা এই ধরনের জ্ঞান আসলে আছে কিনা? আসলে আমাদের ইসলামী শরীয়ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। তিনি এমন জিনিস জানতেন, অর্থাৎ এখন বর্তমানে বিজ্ঞান এটা আবিষ্কার করেছেন যে আমরা সাধারণ মানুষ হচ্ছে আমাদের ব্রেনের অল্প অর্থাৎ 2% জায়গাও ইউজ করতে পারি না। আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্রেনের 30% জায়গা ইউজ করেছে। এটা আমার কথা না, এটা বিজ্ঞানীদের কথা। বিশ্বের ওয়ান অ্যান্ড অনলি ব্যক্তি যে তার ব্রেনের সবথেকে বেশি ইউজ করছে সে হচ্ছে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে এমন কিছু জানতো, এমন কিছু দেখেছে যেটা আমরা সাধারণ মানুষ দেখি নাই। সে মেরাজে যা কিছু দেখে এসেছে এটা তো আমাদের মাধ্যমে কল্পনা করাও সম্ভব না। তো আমি বলেছি এর আগের অনেকটা পডকাস্টে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কর্ম করতে বলেছেন, আমরা কর্ম করি। কিন্তু এই কর্মের কারণটা কি এটা আমরা জানি না। শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে যখন আপনার পিতামাতা মারা যায়, তখন আপনি বিভিন্ন আমল করে, যেমন কোরআন খতম করে হোক, বিভিন্ন আমল করে আপনার পিতামাতার জন্য দোয়া করেন এবং বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। খেয়াল করেন, দোয়া করতে বলতেছে আল্লাহ তাআলার কাছে আপনার পিতামাতার জন্য। অনুরূপভাবে মৃত্যুর পর কিছুদিন যাওয়ার পর আমরা দেখি না যে ওই ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করে একটা বিশাল খাওয়ানোর আয়োজন করা হয়, বিশাল একটা খাবার দেয়। এই খাবারটা যখন দেয় তখন কি অনেক মানুষ এসে সেখানে খেয়ে দিয়ে যায়। তো বাস্তবিক অর্থে এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই যে আপনি এনার্জি আদান প্রদানের কথা বললেন, যখন আমার একজন পিতা অথবা মাতা বা আমার একজন আত্মীয় মারা যাবে, যখন আমি আমার ওই আত্মীয়র জন্য কোরআনের আয়াত বা কোরআন তেলাওয়াত করে, কোরআনের খতম করে আমি তার জন্য দোয়া করব। যখন আমি তার নামে কোনো হচ্ছে খাবার দিব, মিলাদ দিব, তখন যত মানুষ খাবে তত মানুষের ভিতর থেকে যেই দোয়া, এবং অনুরূপভাবে আমি যেই কোরআন খতম করলাম, আমি যেই উত্তম কর্ম করলাম, এটার যে দোয়া, সেই দোয়াগুলা সবকিছু পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন রূপে ওই বারজাখে ওই ব্যক্তির রুহে জিসমানির উপর চলে যায়। ওই ব্যক্তির রুহি জিসমানির উপর যখন এই দোয়াগুলো চলে যায়, এই সওয়াবগুলো চলে যায়, তখন ওই ব্যক্তি আরো শান্তিপ্রাপ্ত হয়। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি করে কবর জিয়ারত করো, তোমরা বেশি করে তোমাদের ওফাত হওয়া পিতা মাতার জন্য দোয়া করো। যদি এটা না হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনো এটা বলতো না। ইনফ্যাক্ট যখন একটা মানুষ কবরের সামনে দিয়ে যায় তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক হে কবরের বাসিন্দা। তাহলে আপনি মনে রাখেন, অর্থাৎ হচ্ছে এই দোয়া হচ্ছে আপনি এনার্জি হিসেবেই আপনি দেখছেন। অবভিয়াসলি সবকিছুই এনার্জি। আপনি আমি যদি মুখ থেকে একটা কথা বলি ভাই, সেই কথার একটা কম্পাঙ্ক আছে, একটা ভাইব্রেশন আছে, এটা কোয়ান্টাম ফিজিক্স আজকে প্রমাণ করতেছে। আপনি আমি যদি কথা বলি তাহলে সেই কথায় একটা পানির ভিতরের স্ট্রাকচার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, আপনি জানেন না? কিভাবে? এটার একটা বিশাল একটা আছে, আপনার একটা গবেষণা আছে। তবে এটা জানি যে আসলে মানুষের কথার অনেক পাওয়ার আছে, অনেক শক্তি আছে। আমি আপনাকে বলি, সম্পূর্ণ বিস্তারিত তো বলবো না, এটা আরেকটা এপিসোডে আমরা আলোচনা করব। একজন বিজ্ঞানী সে পানিকে কি করলেন, পানিকে হচ্ছে সামনে নিলেন, দুই দিকে দুই গ্লাসে দুইটা পানি নিলেন। একটা গ্লাসের পানি মুখে নিয়ে বললেন আই লাভ ইউ, আর একটা গ্লাসের পানি মুখে নিয়ে বলেন আই হেট ইউ। এটা বলার পর এই আই লাভ ইউ ৭ বার বলছেন ওই পানিটায়, আর আই হেট ইউ ৭ বার বলছেন এই পানিটায়। এবার ওই দুইটা পানিকে সে ফ্রিজে রেখে দিলেন। যখন এটা বরফ হয়েছে সে বরফটা বের করে ওই পানিকে যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করলেন ওই বরফের স্ফটিককে, তখন তিনি দেখলেন যে যেই পানির বোতলে বা যেই পানির গ্লাসে সে আই লাভ ইউ বলেছিল, ওই পানির গ্লাসের ভিতরের এই স্ফটিকটা, মানে তার ভিতরের অণু পরমাণু H2O এমন একটা সুন্দর আকৃতি ধারণ করছে যেটা দেখতে হীরার মতো, অর্থাৎ একটা সুন্দর আকৃতি। আর যেটাই আই হেট ইউ বলেছিল সেটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, অর্থাৎ কোনো আকৃতিই নাই তার, অর্থাৎ সে এখানে ছড়ানো ওখানে ছড়ানো, একদম একটা খারাপ অবস্থা। এই সেম পরীক্ষা সে একাধিকবার করছে। একাধিকবার করার পর সে কি চিন্তা করলো যে তাহলে কি এমন হচ্ছে যে আমরা মুখের কথা বলতেছি, পানি তার মানে পানির স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে আমাদের মুখের কথার ভিতরে এমন কি আছে? এরপর সে কি করলো জানেন? সে সমগ্র পৃথিবীর সব থেকে পবিত্র পানি আবে জমজম নিল এবং সে গঙ্গা আছে না, গঙ্গা, হিন্দুরা যে গঙ্গায় ডুব লাগায়, এই যে গঙ্গা পুজো করে, সে ওইখানে সে পানি নিল। এবং জর্ডান নদী চিনেন, যেখানে হচ্ছে আপনার ওই যে লুত আলাইসাল্লামের জাতি বিনষ্ট হয়ে গেল, ওই জর্ডান নদীর পানি নিল। ৩ জায়গার পানি হচ্ছে সে আনলো, এনে সে হচ্ছে এটা পরীক্ষা করলো। সে এটা পরীক্ষা করে দেখতেছে যে জমজমের যে পানিটা, এই পানিটার ভিতরের স্ট্রাকচার এতটাই সুন্দরভাবে এসেছে যেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা একটা হীরা, আর কিছুই না।
একদম হীরার মতো সুন্দর স্ট্রাকচার, একটা গঠনমূলক স্ট্রাকচারের জমজমের পানি। এরপর সে যখন হচ্ছে আপনার এই যে গঙ্গার পানি দেখলো, গঙ্গার পানিতেও সে দেখলো যে এত সুন্দর না, কিন্তু কিছুটা কিছুটা ভালো, জমজমের মতো অত সুন্দর না, কিন্তু কিছু পজিটিভ জিনিস সেখানেও আছে, সেটাও সুন্দরভাবে স্ফটিক আকারে আছে। আর যখন আপনি জর্ডানের সে পানি দেখলো, ডেড সির পানি দেখলো, তখন সে দেখে সেখানে শুধু বিধ্বংস আর বিধ্বংস, অর্থাৎ একটা অণুপরমাণু এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, খুবই বিশ্রী অবস্থা। তারপর সে এটা বুঝলো যে বাস্তবিক অর্থে মানুষের মুখের কথার এত পরিমাণ ইফেক্ট, যে ইফেক্টের কারণে কাবা শরীফের পাশে বসে মানুষ এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর নাম ডাকতেছে, আল্লাহর কাছে নিজের শক্তি জানান দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা বলতেছে। তাই এত পজিটিভ এনার্জি এবং এত পজিটিভ ভাইব্রেশন বাস্তবিক অর্থে ওই কাবা শরীফের পাশের আবে জমজমের ভিতর গিয়ে জমা হয়েছে, যে আবে জমজমের পানি আপনি যদি এখনো এই দেশে নিয়ে আসেন, সেই পানি কিয়ামত পর্যন্ত আপনি অন্য যে পানির সাথে মিশাবেন, সেই পানিও ওই একই কম্পাঙ্কে হচ্ছে অনুরণিত হবে। বুঝতে পারছেন? আর সেই ডেড সিতে কখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসেছিল, সেই আযাবের কারণে ওই জায়গাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। সেখানে এখন মানুষ কিন্তু কখনো ডুবে না, সাঁতার কাটতে গেলে ডুবে না, এত পরিমাণ লবণের স্তর। সেখানের পানির অবস্থা এখনো ওই রকম খারাপ। বুঝতে পারছেন? গঙ্গার পানির অবস্থাও এখন বললাম যে ওরকম কিছুটা হলেও স্ফটিক আকারে আছে। তার মানে হচ্ছে এখানে যে আমাদের কথা এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে এই কথার এমন কম্পাঙ্ক রয়েছে, এই কথার এমন মিনিং রয়েছে, যে যেটা বাস্তবিক অর্থে সবকিছু চেঞ্জ করে দেয়। তাই যখন আমরা পবিত্র বাক্য ইউজ করি, পবিত্র জিকির ইউজ করি, পবিত্র আয়াত ইউজ করি, আল্লাহর কাছে দোয়া করি, তখন এই কম্পাঙ্কগুলো শক্তি আকারে, সায়েন্টিফিকভাবে আমি বলতেছি, শক্তি আকারে হচ্ছে ওই ডাইমেনশনের ওই ব্যক্তির রুহি জিসমানির কাছে পৌঁছে যায়। এ কারণে একটা সালামও যদি আমরা দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই সালামটার কারণেও হচ্ছে সেটা পৌঁছে যায়। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছিলেন, এমন অবস্থায় একজন ইহুদি সেখানে আসলো এবং তাকে বলতেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাম শব্দের অর্থ ধ্বংস, এর অর্থ হচ্ছে তোমার উপর ধ্বংস বর্ষিত হোক। তো এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্ষিপ্ত হলেন এবং গালাগালি করতে উদ্যত হলেন বা মন্দ বলতে উদ্যত হলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পানি দিল, নিবৃত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আলাইকুমুস সালাম। মানে বুঝতে পারছেন? সে বলতেছে আসসালামু আলাইকুম, আপনার উপর ধ্বংস বর্ষিত হোক, একাধিকবার বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম, অর্থাৎ তোমার উপরও ধ্বংস বর্ষিত হোক। কথা বুঝতে পারছেন? তো কিছুদিন পর ইতিহাস বলে যে ওই ইহুদি বাস্তবিক অর্থে খুবই খারাপভাবে, বাজেভাবে তার ধ্বংস হয়ে গেছিল। বুঝতে পারছেন? তো কথার কি প্রাধান্য! এ কারণে আমাদের কথা সবকিছু ভালো জিনিসও আমাদের দিকে ধাবিত করে, মৃত্যুর পরও এই কথা থেকে যায়। এটাই হচ্ছে কথা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা অনেক কিছু জানতে পারলাম, দর্শকরাও অনেক কিছু জানতে পারলো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনা আমরা শেষ করলাম। নিশ্চয়ই দেখা হবে পরের পর্বে। নিশ্চয়ই এই আলোচনার মধ্যে আপনাদের অনেক কিছু জানার থাকতে পারে, আপনাদের অভিমত থাকতে পারে। সেই বিষয়গুলো নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা সেগুলো বিশেষভাবে দেখব এবং দেখার পরে আমরা সেগুলো আপনাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এবং যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের পডকাস্ট দেখতে চান তিলাসমাতি দুনিয়ার, সেক্ষেত্রে জানাবেন। আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম।